আজকে যেহেতু 27 রমজান রাত শুরু হয়ে গেছে, মাত্র 28, 29 আর 30 যদি হয়তো এই 3টি দিন আমাদের সামনে রয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কার নসিবে আগামী রমজান এবং তার সিয়াম অন্য ইবাদত বন্দেগী রেখেছেন আল্লাহ ভালো জানেন। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমাদের সকল ভাই বোনদের জন্য আল্লাহ আমাদেরকে হায়াত ও তাইয়্যিবা যেন দান করে, আল্লাহ আমাদের হায়াতে যেন বরকত দান করে, নেক আমলের সাথে ঈমান এবং সততার সাথে আল্লাহ যেন দীর্ঘায়িত করে এবং আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এই বহুমুখী ফিতনার যুগে, জালেমের জুলম অত্যাচারের যুগে আর বহুমুখী বিভ্রান্তির যুগে আল্লাহ যেন সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে আল্লাহ আমাদের সার্বিক দিক থেকে হেফাজতে রাখে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের এই মুহূর্তকে কেন্দ্র করে আমরা আলোচনা করব এই ঈদ উল ফিতর এবং তার সাথে সংশ্লিষ্ট যেসব ইবাদত বন্দেগী রয়েছে সেগুলি সম্পর্কে খুব সংক্ষেপে, কারণ বিস্তারিত আলোচনা করলে ঘন্টার বেশি প্রয়োজন রয়েছে। আমাদের অল্প সময়ের আলোচনা 15 থেকে 20-25 মিনিট, সুতরাং এতে আমরা যতটুকু পারবো, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন, খুব সংক্ষেপে আপনাদের সামনে কিছু বিষয় পেশ করার চেষ্টা করব স্মরণ করাবার জন্য। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন যে উপদেশ দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিলে বা স্মরণ করালে, স্মরণ করাও মুমিনদের লাভ হয়। তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য উপকারী হয়, ফলপ্রসূ হয়। আল্লাহ যেন প্রতিটি কথার দ্বারা, কোরআন সুন্নাহর যেগুলি কথা, তার দ্বারা আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করে যথাযথ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনটিকে ভালো করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন, দিনের অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, কোরআন কারীমের একটি আয়াত দিয়ে শুরু করি। রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল আ'লা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিঃসন্দেহে সফল, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এমন ব্যক্তি যেই ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করলো বা যাকাতুল ফিতর আদায় করলো। দুটি তাফসীর। আর সফলতা, ফালাহ, কাদ আফলাহ, এই কথাটি কোরআন কারীমে বিভিন্ন ক্ষেত্রে এসেছে, কারণ এটি হচ্ছে সার্বিক জীবনের সফলতা, সমস্ত ক্ষেত্রে সফলতা। কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন, মুসলিম, মুত্তাকি, আল্লাহই হচ্ছে সফল। ওই সব ইমানদার লোকেরাই হচ্ছে সফল কাম, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যাদের বেশ কিছু বৈশিষ্ট্য রাব্বুল সূরাতুল মুমিনের প্রথম দিকে কয়েকটি আয়াতে বর্ণনা করেছেন। সার্বিক সফলতার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য আবশ্যক, আর এর বিপরীত পরিপন্থী বিষয়গুলিতে বেঁচে থাকা আবশ্যক। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, সফল ওই সব লোকেরা, মান যাক্কাহা, যার আত্মার পরিশুদ্ধি করল, আত্মাকে কলুষিত করলো না, পাক পবিত্র রাখলো পাপাচার থেকে, অন্যায় কথা কাজ থেকে। ওয়াকাদ খাবা, আর ব্যর্থ, হতভাগা ওই সব লোকেরা, মান দাসসাহা, যারা কলুষিত করলো নিজেরা। এখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন কাদ আফলাহা মান তাযাক্কা। তাযাক্কার তাফসীর, প্রসিদ্ধ যেটি তাফসীর, সেটি হচ্ছে আত্মার পরিশুদ্ধি, তাজকিয়াতুন নফস। কারণ মানুষের আত্মার যখন পবিত্রতা হাসিল হয়ে যাবে, পরিশুদ্ধি হয়ে যাবে, তখন সমস্ত কথা, কাজ, চাল চলন, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে মানুষ পাক পবিত্র হয়ে যাবে সমস্ত অন্যায় অনাচার থেকে, আর অপ্রীতিকর, আল্লাহর অসন্তোষজনক কথা কাজ থেকে পাক পবিত্র থাকবে।
নিজেকে কুলসিত করবে না পাপে জড়িয়ে। কাদ আফলাহ মান তাযাক্কার দ্বিতীয় তাফসীর, যেটি আমাদের এই যাকাতুল ফিতর বিষয়ের সাথে সম্পর্কিত, সেটিও আত্মার পরিশুদ্ধির জন্য। কাদ আফলাহ মান তাযাক্কা, নিঃসন্দেহে সফল ওই লোক যেই ব্যক্তি যাকাতুল ফিতর ফিতরা আদায় করে, সাদাকাতুল ফিতর আদায় করে। কারণ এই যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরের মাধ্যমে যেমন যেই ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করবে তার ঈমান আমলের পরিশুদ্ধি হবে, তাতে উন্নতি হবে, আত্মার পরিশুদ্ধি হবে। তেমনি তার সিয়াম, যে রোজা রেখেছে, তাতে যেসব ত্রুটিগুলি হয়েছে, যেসব ত্রুটি ক্ষমাযোগ্য, যেসব ত্রুটিতে সিয়াম ভঙ্গ হয়ে যায় না, এই ধরনের কিছু যে ঘাটতি ত্রুটি অধিকাংশ মানুষেরই সিয়ামে রয়েছে, সেগুলি থেকে মুক্তি হাসিল করে। তহরাতাল লিসাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, রোজাদারের পবিত্রতার উদ্দেশ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন, এই মর্মে বেশ কিছু হাদিস, জি, কম আর বেশি করে। তো আরো অন্যান্য সাহাবী থেকে বর্ণিত রয়েছে, কিন্তু প্রসিদ্ধ যে হাদিসগুলি এসেছে সাদাকাতুল ফিতর সম্পর্কে, এই তিনজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তো রোজাদারের পবিত্রতা, ঈমান আমলের পরিশুদ্ধি, কাদ আফলাহ মান তাযাক্কা, যেই ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করবে সেই ব্যক্তি হবে সফল। সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে মানুষ ব্যর্থ, ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে আহ্বান করা হয় আজান একামতের মাধ্যমে, তা হচ্ছে হাইয়া আলাল ফালাহ বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, এসো ফালাহ, সার্বিক সফলতার জন্য, সালাতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে ডাকতে বলেছেন আজান একামতের মাধ্যমে। তাহলে যারা আজান একামতের ডাকে সাড়া দিয়ে সালাতে উপস্থিত হবে, তারা সফল হবে, সার্বিক জীবনে সফলতা লাভ, সালাতেই রয়েছে সফলতা। এবং সালাত শুধু, যেহেতু রমজান শেষ হতে যাচ্ছে, সালাত শুধু রমজানের সাথে সীমিত নয়, বিশেষ কোন অবস্থার সাথে সীমিত নয়, বিশেষ কোন সময়কাল স্থানের সাথে সম্পর্কিত না, যে মক্কা মদিনায় এসেছেন, হজ উমরা সফরে আছেন, অথবা আপনার বিশেষ এমন অবস্থা রয়েছে, যে অবস্থায় আপনি আল্লাহকে স্মরণ করেছেন, বাকি অধিকাংশ সময় গাফেল, এমন নয় যে বালা মুসিবত বিপদ আপদ এসেছে, সেই জন্য না, না, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ হচ্ছে সফলতা। সফলতা একমাত্র সলাতের মাধ্যমে হইতে পারে, নামাজবিহীন, সলাৎবিহীন কোন জীবনে সফলতা আসতে পারে না। আল্লাহ বলছেন কাদ আফলাহ মান তাযাক্কা, যেই ব্যক্তি যাকাতুল ফিতর দেবে সেই ব্যক্তি হচ্ছে সফল এই রমজানের সমাপ্তিতে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং রবের নামের জিকির আজকার করবে, আল্লাহর নাম স্মরণ করবে এই ঈদের সময়গুলিতে তাকবীর পাঠের মাধ্যমে। এটি আর একটি বিধান ঈদের সাথে সংশ্লিষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করবেন যখন ঈদের চাঁদ দেখে নেবেন, অথবা জেনে নিশ্চিত হয়ে যাবেন ঈদের চাঁদ, সওয়ালের চাঁদ উঠে গেছে, রমজান শেষ হয়েছে, তখন থেকে এই তাকবীর পাঠ করতে থাকবেন, হ্যাঁ, ঈদের সালাত পর্যন্ত, বা ইমাম খুতবা, ঈদের সালাত শুরু হওয়া পর্যন্ত। জি, যেহেতু ঈদের সালাত আগে আর তারপরে হচ্ছে খুতবা, পক্ষান্তরে জুমার খুতবা আগে, পরে হচ্ছে সালাত। কিছু ইমামদেরকে দেখা যায় যে তাকবীর খুতবা তো পাঠ করতে থাকে, এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এর দলিল খুঁজে পাওয়া যায় না, আল্লাহু তাআলা আলাম। সুতরাং সালাত যতক্ষণ শুরু হয়নি ততক্ষণ পর্যন্তই তাকবীর। আপনি রাত্রে পাঠ করবেন সওয়ালে চাঁদ ওঠার পরে, সকালবেলা পাঠ করবেন আপনি
যতক্ষণ পর্যন্ত আপনি যাচ্ছেন ঈদগাহে পাঠ করবেন, ঈদগাহে যতক্ষণ পর্যন্ত সালাত শুরু না হয়েছে আপনি তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহি ওয়া যাকারা ইসমা রাব্বিহি, জিকির আজকার, ফাসাল্লা, এবং সালাত আদায় করবে। বিশেষ সালাত হচ্ছে এই ঈদুল ফিতরের সালাত আদায়, ঈদুল ফিতরের সালাত আদায়। এই ঈদের সালাত, ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহা হোক, ঈদের সালাতের হুকুম কি? এটি কি ফরজ বাৎসরিক, নাকি এটি সুন্নাতে মুআক্কাদা ফারজে কিফায়া, উম্মতের ফারজে কিফায়া, এবং প্রতিটি মানুষের জন্য এটি সুন্নাতে মুআক্কাদা? এই মতটি হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের। কিন্তু বেশ কিছু গবেষক মুহাক্কিকিন উলামায়ে কেরামদের মতে, তাদের অন্যতম ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই ঈদের সালাত হচ্ছে ফরিদাতুস সানা, বাৎসরিক ফরজ, বছরে ফরজ। যেমন সাপ্তাহিক ফরজ জুমার সালাত, দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ, ঠিক তেমনি বাৎসরিক ফরজ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত। আর এই সালাতের জন্য যেমন যাবে পুরুষরা ঈদগাহে, আর খোলা মাঠে গিয়ে ঈদের সালাত পড়াই হচ্ছে সুন্নাহ উত্তম। কিন্তু যদি এমন পরিস্থিতি না থাকে, যারা শহরে বসবাস করে, শহরের বাইরে মাঠে যাওয়া সম্ভব নয়, তাহলে মসজিদে সালাত পড়া যায় রয়েছে, যেমনটা সব শহরগুলিতে পেয়ে। কিন্তু উত্তম হচ্ছে যদি সম্ভব হয়, সহজ হয়, তাহলে খোলা মাঠে ঈদের সালাত আদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বাদ দিয়ে মসজিদ নববীতে বাবুস সালাম দিয়ে যখন বেরিয়ে যাবেন, বেশ কিছুটা যাওয়ার পরে, আজকাল মসজিদের যে চত্বর শেষ হচ্ছে মসজিদে নববী, আর তারপরে একটি মসজিদ রয়েছে, এখনো ছোট্ট মসজিদ নির্মাণ হয়ে আছে, যার নাম হচ্ছে মসজিদুল গামামা। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লাল ঈদ, ঈদগাহ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে সালাত আদায় করেছেন খোলা ময়দানে, মসজিদে নববী। এটি বিষয় একমাত্র মক্কাতুল মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে চলে আসছে মসজিদে হারামে ঈদের সালাত পড়া। আল্লাহু তাআলা। জি। তো এই ছিল কোরআনে কারিমের আলোকে বেশ কিছু কথা এই আপনার ঈদুল ফিতর সম্পর্কে। ঈদুল ফিতরের সাথে বা রমজান মাসের সমাপ্তির সাথে সম্পর্ক হচ্ছে এই সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর বা ফিতরার। এই যে এর নাম হচ্ছে যাকাতুল ফিতর, অর্থাৎ ফিতর মানে হচ্ছে সিয়াম ভঙ্গ করা বা সিয়াম বিরতি। তো যখন আপনার রোজার সিয়ামের বিরতি হইল, প্রতিদিন একটা বিরতি আছে ইফতারির সময় সূর্য ডোবার সাথে, আর গোটা রমজানের সিয়ামের বিরতি হচ্ছে যখন রমজানের দিনগুলি শেষ হয়ে গেল আর শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পেলেন, তখন আপনার 1 বছরের জন্য ফরজ রোজার সমাপ্তি হয়ে গেল। এই জন্য এই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর। আর এই যে ফিতরা আর্থিক ইবাদত আদায় করছেন, তার নাম হচ্ছে যাকাতুল ফিতর, বা যেটি সাধারণদের ভাষায় ফিতরা বলে পরিচিত। এই ফিতরার হুকুম কি? এই ফিতরার হুকুম হচ্ছে যে এই ফিতরা আদায় করা ফরজ প্রত্যেক এমন ব্যক্তির ওপর যার ঈদের দিনের খাবার বাড়িতে আছে, ততটা রেখে সে ফিতরা দিতে পারবে। একেবারে গরিব মানুষ, কিন্তু ঈদের দিনের খাবার আছে, তার পরের দিনের খাবার তার বাড়িতে নেই, তার এবং তার পরিবার, ছেলে মেয়ে, এর অতিরিক্ত কিছু নাকি ঈদের দিনের খাবার আছে, আর তারপরে এতটা পরিমাণ তার কাছে খাদ্যদ্রব্য আছে, এতটুকু ক্ষমতা আছে যে সে ফিতরা আদায় করতে পারবে, তাহলে নিজের পক্ষ থেকে আর নিজের অধীনস্থ যারা রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে রয়েছে, তাদের পক্ষ থেকে ফিতরা আদায় করে। ফিতরা ছোট বড়, নর নারী, স্বাধীন গোলাম, সবার উপর ফরজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আব্দুল্লাহ আব্বাস থেকে, ইবনে আবু সাঈদকে বললাম যে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলি দ্বারা প্রমাণিত হয় যে ফিতরা সবার ফরজ। ফিতরার ক্ষেত্রে একটি ভুল ধারণা মজহাবে আছে প্রচলিত, যে মজহাব ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ যারা, তারা মনে করেন যে ফিতরা ফরজ হওয়ার জন্য যাকাতের নেশাবওয়ালা ব্যক্তি হইতে হবে, সাহেবে নেশাব হইতে হবে। অর্থাৎ যেই ব্যক্তির ওপর যাকাত ফরজ, তার উপর ফিতরা ফরজ। আর যার যাকাত আদায় হয় না, খেয়ে দিয়ে মোটামুটি গোটা মাসের খরচ চালাতে হবে। শুধু ঈদের দিনের খরচ না, গোটা মাস, 2 মাস, 3 মাস চলবে। কিন্তু
তার বছর শেষে উদ্বৃত্ত কিছু থাকে না, কিছু বেঁচে থাকে না, যাতে নেশাবে পৌঁছায় আর তারপরে জাকাত ফরজ হয়, তাহলে তারও ফিতরা নাকি ফরজ নয়। এই ফতোয়াটি ভুল ফতোয়া, এটি ঠিক নাই। জাকাতুল ফিতরের ক্ষেত্রে যেহেতু ফরজ বিষয়, অধিক সতর্ক হবেন এবং মজহাবের গোড়ামি করে এই ফরজ ত্যাগ করবেন না। এই ফিতনা কখন আদায় করতে হবে? এই ফিতনা আদায় করতে হবে, একটা হচ্ছে জায়েজ সময়, একটা হচ্ছে উত্তম সময়। জায়েজ সময় হচ্ছে যে আপনি রমজানের 1-2 দিন অবশিষ্ট থাকতে আপনি ফিতরা আদায় করতে পারবেন, এখন নয়, তবে 28-29, যদি 29 রমজান হয়, বা 29-30, এই দিনগুলিতে আদায় করতে পারবেন। কারণ সহিহ বুখারীতে ইমাম হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামগণ ফিতরা আদায় করতেন কাবলাল ঈদে বিয়াউমিন আও ইয়াউমাইন, ঈদের 1-2 দিন আগে তারা আদায় করতেন। তাহলে এটি জায়েজ রয়েছে। ফিতরা আসল ফরজ কখন হয়? যখন সওয়ালের চাঁদের খবর পৌঁছায় তখন ফরজ হয়। তো সময়ের আগে দেওয়া জায়েজ রয়েছে, একদিন আগে, যেমনটা রাত্রে কেউ দিয়ে দেয় তাহলে জায়েজ রয়েছে। উত্তম সুন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ফজরের সালাত পড়ার পরে সাহাবায়ে কেরাম ফিতরা জমা করেছেন এবং ফিতরা বিতরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন। ফিতরা জমা করে রেখে দেওয়া আর তারপরে ঈদের 2-4 দিন পরে বা ঈদের পরের দিন থেকে বিতরণ করা, এর দলিল খুঁজে পাওয়া যায় না। তবে গরিব মিসকিনকে দেওয়ার পরে যদি কিছু বেঁচে থেকে যায় সেটা সংরক্ষণ করা, আর তারপরে আরো কিছু গরিব মানুষ আসবে তাদেরকে পরে দেওয়া হবে, তারা এখনো পৌঁছেনি, জানছেন তাদেরকে পাড়া প্রতিবেশী, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে প্রচলনটি আমাদের সমাজে, এমনকি আহলে হাদিস সমাজে এরকমই রয়েছে, এটা ভুল। আরব দেশে এটা নেই। আরব দেশে ফিতরা ঈদের আগে মিসকিনের হাতে পৌঁছে যায়, কিন্তু আমাদের দেশে ফিতরা ঈদের সালাতের পরে গরিব মিসকিনের কাছে বা তার পরের দিন পৌঁছে। ঈদের দিন ঈদ নিয়ে মেতে থাকে মানুষ, ঈদের পরের দিন থেকে বা তার পরের দিন থেকে তখন বিতরণ শুরু হয়। এটি সুন্নতের খেলাফ কাজ, এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আর ফিতরা দেওয়া ফরজ ঈদের আগেই, ঈদের পরে নয়। ঈদের পরে কেউ যদি বিনা ওজরে ফিতরা আদায় করে তাহলে সেটি ফিতরা আদায় হবে না, ফরজ আদায় হবে না, বরং সেটি সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ সাদকায় পরিণত হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আর ফাইন আদাহ কাবলা সালাহ, ঈদের আগে যদি আদায় করে তাহলে ফাইহা যাকাতুন মাকবুলা, সেটি যাকাতুল ফিতর বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মকবুল হবে। এই জন্য ঈদের পরে ইচ্ছাকৃত ভাবে, অথচ আপনি গরিব মিসকিন পাচ্ছেন, অথবা আপনার কাছে আছে দেওয়ার মতো সুযোগ সুবিধা, নিরুপায় নয়, বা আপনি খাদ্যদ্রব্য পাচ্ছেন না, এমনটা নয়। ফিতরার ক্ষেত্রে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, টাকাতে নয়, পয়সা নয়, দিরহাম দিনারে নয়, স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রায় নয়, বা এইরকম কোন স্বাধীনতা দেননি, বরং রাসূলুল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন সাআম মিন তাআমিন, খাদ্য দ্রব্য থেকে 1 সা করে, 1 সা, মদিনার একটি আপনার কাঠার নাম, পাত্রের নাম, যাতে তারা খাদ্যদ্রব্য মাফতুর, যাতে আনুমানিক 2.5 থেকে 3 কেজি হবে। এই জন্য কিছু ওলামারা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস ওলামারা দেখা যায় 2.5 কেজি বলে থাকে, সেটা এমন কোনো ভুল নাই। তবে 3 কেজি যদি কেউ দিয়ে দেয় তাহলে সেটা অধিক সতর্কতা। যেমন আরব দেশে সাধারণত 3 কেজি বস্তাগুলো যে থাকে বা প্যাকেট থাকে, সেগুলো 3 কেজির থাকে। চা যদি আপনি বলেন যে আমি ফেতরা দেব, তাহলে আপনাকে 3 কেজি ধরিয়ে দেবে, এটা হচ্ছে অধিক সতর্কতা। আর খাদ্য দ্রব্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেই যুগে যেসব খাদ্যের প্রচলন ছিল সেগুলির কথা হাদিসে উল্লেখিত হয়েছে। যেমন প্রধান খাদ্য সেই যুগে ছিল আপনার জবের রুটি, তারপরে আপনার গমের রুটি, অথবা প্রধান খাদ্য ছিল খেজুর, খাদ্য ছিল সেই যুগে কিশমিশ। জি, তো এগুলির কথা এসেছে। পনির খাদ্য ছিল, পনিরের কথা রয়েছে, এগুলি থেকে দেন আপনি। আর আজকাল যেহেতু খাবার দাবার অধিকাংশ বিশ্বে মানুষের প্রধান খাদ্য হয়ে গেছে আপনার ভাত বা চাউল, সেজন্য চাউল দিয়ে বর্তমান যুগে দেওয়াটা হচ্ছে শ্রেয়। আপনি এটাকে কিছু আলেমদের ফতোয়ার ভিত্তিতে আপনি আপনি জায়েজের পিছনে ছুটবেন আর সুন্নতকে আপনি উপেক্ষা করবেন, এটি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হওয়ার লক্ষণ না, বরং যুক্তিতে মুক্তি খোঁজার লক্ষণ এটি।
এটি বিভ্রান্তির লক্ষণ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত ফয়সালা এক সা সব সময় সমানই থাকবে। এক সায়ের ওজন নবী সাল্লাল্লাহু আমলে যা ছিল, হ্যাঁ, সেই ওজন সাহাবায়ে কেরামদের পরেও তাবেইন, তাবা তাবেইন যুগ যুগ ধরে চলে আসছে, এখনো তা কিয়ামত পর্যন্ত এক সায়ের ওজন সেটাই থাকবে, পরিমাণটা সেটাই থাকবে। পক্ষান্ত যখন টাকায় নিয়ে আসবেন তার প্রতি বছরে দ্বন্দ্ব, আর এক এক গ্রামে, এক এক পাড়ায়, এক এক মহল্লায় এক এক রকমের, আর তার মানুষের বিবেক বিবেচনার উপর ছেড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার কত রেট হইতে পারে, এবার কত ফিতরা হইতে পারে, এবার কত ফিতরা হইতে পারে, যে সমস্যার সমাধান রাসূলুল্লাহ চূড়ান্ত ভাবে দিয়ে চলে গেছেন, সেই ক্ষেত্রে সুন্নতের খেলাফ কাজ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধিতার জন্য আল্লাহর একটি আযাব হচ্ছে যে ধর্মীয় দ্বন্দ্ব। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দেবে। আল্লাহ দ্বন্দ্বে ফেলে দিয়েছেন, এই ঝগড়া বিবাদ লেগে আছে। কেউ বলছেন না এবার এত টাকা, 100 টাকা হয়, কেউ 100 এত টাকা হয়, কেউ কত টাকা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এসব সুন্নতের খেলাফ বেদাতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিভ্রান্ত হবেন না কিছু কথিত আহলে হাদিসদের ফতোয়ায়। এইসব আলেমরা বংশগত আহলে হাদিস হলেও এরা হচ্ছে এক ধরনের আপনার ফিতনাবাজ, অথবা এরা হচ্ছে আপনার ওই মুকাল্লিদ টাইপের মজহাবি, যে গোড়ামি যাদের মধ্যে রয়েছে, আহ, তাদের চরিত্রের এরা। অথবা কিছু মানুষ আছে, হ্যাঁ, এরা দিনের জ্ঞান অর্জন করেছে শুধু ঝগড়া বিবাদ করার জন্য, বা মানুষের কাছে একটু ভাইরাল হওয়ার জন্য, যে আমি নিত্য নতুন ফতোয়া দেব, আর আহলে হাদিস ওলামারা যে সিংহভাগ যে ফতোয়া দিচ্ছেন সবাই, শতকরা 90 থেকে 95 জন ওলামা ফতোয়া দেন, তার বিরোধিতা করব যাতে করে আমাকে লোকেরা চেনে। এসব অসৎ নিয়ত যদি থাকে তো রবের কাছে পকড়াবে। আল্লাহ বোঝা যেন তৌফিক দান করেন। যাই হোক, কথা লম্বা হয়ে গেছে। ঈদ উল ফিতরের সাথে সম্পর্কিত বেশ কিছু মাসাইল রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে ঈদ উল ফিতরে যাবেন আপনি, তার আগে কিছু খেয়ে যাবেন, খেজুর খাবেন, এবং খেজুর বেজোড় খাবেন। যদি খেজুর থাকে তাহলে খেজুর বেজোড় খাবেন। ইয়াকুলুহুন্না বিতরান, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে বেজোড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। তাহলে বেজোড় 3টি, 5টি, 7টি এরকম খান, বা কম থাকলে একটি খান, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি জোড়াও খায় তবুও শেষ সুন্নত আদায় হয়ে যাবে, যে খেয়ে দিয়ে গেলেন না, না খেয়ে বাসি পেটে গেলেন না। পক্ষান্তরে ঈদ উল আজহাতে বাসি পেটে ঈদ উল আজহা পড়তে যাবেন, আর তারপরে ফিরে এসে আপনি কোরবান গোস্ত দিয়ে আপনি আপনার প্রথম খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করবেন, এটা বেশি উত্তম। আর তাতে যদি বিলম্ব হয় তো অন্য খাবার খেতে কোনো দোষের কথা নেই। এটি সুন্নত, শুধু কোনো ওয়াজিব নাই। ঈদের ক্ষেত্রে, ঈদ উল ফিতর হোক, ঈদ উল আজহা হোক, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাত সহিহ বুখারীতে রয়েছে, যখন ঈদগাহে যাতায়াত করতেন খালাফাত তরিক, রাস্তা বদল করতেন। যাওয়ার পথে একটি রাস্তা ধরতেন আর আসার পথে আর একটি রাস্তা ধরতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করতে যাতায়াত করতেন, যাতে করে দুই রাস্তার লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত, রাস্তাও সাক্ষী হতো আল্লাহর কাছে, এবং এই দুই রাস্তাতে যেসব লোকেরা বসবাস করে, অভাবী বা যাদের বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের সমস্যাগুলি শুনতে পাওয়া যায় এবং সেগুলির সমাধান দেওয়া সম্ভব হয়। এছাড়া বিভিন্ন হেকমত থাকতে পারে রব্বুল আলামিন। এই সমস্ত কথাগুলি ঈদ সম্পর্কে বললাম। আর ঈদ 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 পড়তে গিয়ে যদি মসজিদে ঈদ পড়েন তাহলে তাহিয়াতুল মসজিদ আপনি পড়ে বসবেন, কিন্তু ঈদের মাঠে গিয়ে যদি ঈদ পড়েন তাহলে তাহিয়াতুল মসজিদ নেই, কারণ সেটি মসজিদ নয়। সুতরাং সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ, ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসা, এটি সুন্নতের খেলাফ। তবে ঈদ থেকে ফিরে এসে একটি হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে 2 রাকাত সালাত পড়েছেন। এই কথাগুলি ঈদ সম্পর্কে বললাম, ফিতরা সম্পর্কে বললাম। আর তার সাথে অধিকাংশ রমজানের দিনগুলি চলে গেছে, রাত চলে গেছে, এমনকি লাইলাতুল কাদর 21, 23, 25 চলে গেছে, 27 আজকে, আর সামনে 29 রয়েছে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে কদর রেখেছে, লাইলাতুল কাদর এটি হয়তো, এটা হতে পারে। সুতরাং আমি যেন গাফিলতি না। আর এই লাইলাতুল কদরের রাতগুলিতে বেশি করে আপনি পানাহার করবেন না, কারণ মানুষ যত বেশি পানাহার করবে তত বেশি শরীর ভারী হয়ে যাবে। তখন ইবাদত বন্দেগীতে শরীরও চলতে চাইবে না, আর মন লাগবে না, আগ্রহ হবে না, গাফিলতি চলে আসবে, আর আপনি হয়তো ঝিমাতে থাকবেন, অথবা একসময় আপনাকে ঘুম চেপে যাবে। সুতরাং এসব বিষয়গুলি যেন খেয়াল থাকে।
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করুন। যে কোনো ইবাদত বন্দেগীর সমাপ্তিতে কোরআন সুন্নাহ নীতিমালা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই জন্য সালাত থেকে সালাম ফিরলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজ শেষ হলে আল্লাহ রাব্বুল বলছেন যে হজ শেষ হলে তোমার আল্লাহর জিকির আজকার করো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সূরা বাকারাতে আয়াতগুলি রয়েছে এই মর্মে। সুতরাং যখন রমজান শেষ হতে যাচ্ছে আর আপনি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সমাপ্তিতে যাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ আমরা সবাই ত্রুটিপূর্ণ। আল্লাহ যেন আমাদের ত্রুটিগুলিকে মাফ করে দেন এবং ত্রুটিগুলি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।